হচ্ছে সকাল ৯টা। এদিকে ভাইজি দুটো ঘুমোচ্ছে, কিন্তু আমার ছেলে উঠে পড়েছে। ওকে খাইয়ে দাইয়ে দেখলাম বৌদি কী করছে। দেখো, সকালের জন্য টিফিন হচ্ছে আজকে ঘুগনি, স্পেশাল আইটেম, আর সাথে রান্না বান্না জোগাড় জানতে আছে। এতগুলো লোকজনের নিমন্ত্রণ আছে বাড়িতে, তো সেই জন্য একটু তাড়াতাড়ি রান্না বান্নার সময় সারতে হবে বলে ও সকাল সকাল বসে পড়েছে রান্না করতে। আর এদিকে এই দুটোকে নিয়ে আমি সামলাচ্ছি। তো কী এদেরকে সামলাবো না ঘর গোছাবো আমি কিছু বুঝে উঠতে পারছি না। তার মধ্যে দেখি মাছ কাকু মাছ দিয়ে চলে গেছে, মা মাছটা ধুয়ে নিল, কারণ কি আমি মাংস খাই না, আর যারা খাবে না তাদের জন্য। এরপরে বাবার কাছে চলে এলাম দোকানে টিফিন দিতে। তো বাবাকে টিফিনটা দিয়ে চলে এলাম আমি আর আমার ছেলে টিফিন খাবো বলে। তো একটা বাটিতে মুড়ি নিয়ে ওকে প্রথমে খাইয়ে দিলাম, তারপরে আমি খাচ্ছি। আর দেখো ভাইজি রেডি হয়ে নিয়েছে, বলেছি একটু বেড়াতে যাব। আর আমার ছেলেকেও স্নান করেই রেডি করে দিয়েছে, আমিও স্নান সেরে নিয়েছি। আর তারপরে সবাই মিলে বেরিয়ে গেলাম। পাড়াতে বাজনা বাজতে শুরু করে দিয়েছি গতকাল রাত্রি থেকেই, আর আজকে সকাল থেকে তো তার জোরদার শুরু হয়ে গেল। এরপরে চলে এলাম মনসাপাড়া, মানে আমার যেখানে পুরনো বাড়ি ছিল সেইখানে একটা যে পুকুর আছে সবুজপাতা ক্লাবের কাছে, সেখানে কিন্তু বড় বড় বোর্ড নামিয়ে যায়। আর একটু আগে পরেই, মানে সন্ধ্যার পরেই রাস্তাটায় আলোতে গম গম করবে পুরো রাস্তাটা। এরপরে চলে এলাম ৫ ভাই ক্লাব, মানে এটাই হচ্ছে আমার পাড়ার ক্লাব। তো সেখানে বাজনা শুরু হয়ে গেছে বাজাতে, এখানে জলসা নিয়ে বেরোবে, তার জন্য সবাই প্রিপারেশান নিয়েছে। আর এইদিকে দুটোতে নাচার মানে শেষ নেই, ওরা যেখানে গান হোক বাজনা হোক যাই কিছু হয়ে যাক ওরা নাচবে। আর আমারটা ওটাকে কখনো টিপে মানে টিপটা তুলে নেবে, কখনো হয়তো চুলটা খুলে দেবে, ও এইসব করতেই থাকে ওকে নাচতে নাচতে। এরপরে বাড়ি চলে এলাম, বৌদি দেখছি প্রায় সব রান্না হয়ে আসছে, এবার পায়েসটা আর মাংসটা হলেই হয়ে যায়। তো তার জন্য দেখো ও ছাদে চলে এসছে, মানে নিচটাতে আমাদের অল্প স্পেস, তো তার জন্য খুবই জায়গাটা ছোটোর জন্য খুবই প্রবলেম হয়। এর কারণে ও ছাদের মধ্যে গ্যাস ওভেন এটা ওটা নিয়ে রান্না করতে চলে এসেছে। আর এদিকে শুনলাম, আমি তো বাড়িতে ছিলাম না, যে আমার শাশুড়ি মা আর একটা যে শাশুড়িও চলে এসছে। ওই দিকে দেখো বড় হাঁড়িতে আজকে ভাত হয়েছে। তারপরে দুপুর যখন 1টা 1:30 তখন আমি ছেলেকে নিয়ে খাওয়াতে বসে পড়লাম। আর ওকে প্রথমে ভাতটা খাইয়ে নিয়েছিলাম, তারপরে একটু পায়েস খাইয়ে দিলাম। এরপরে দেখো এদিকে চলে এসছে আমার দুটো ভাইপো, এটা বড়োটা ওটা ছোটোটা, মানে পিসির মানে ছেলের ছেলেগুলো আর কি। তো তারপরে দেখো মাংস রেডি, মাংসর কালারটা কি দারুণ এসছে না। এবার ভাত হয়েছে, আজকের মেনুতে কিন্তু অনেক কিছু ছিল। ভাত, এই যে এটা যে পেঁপের চাটনি, পটল ভাজা, শাক ছিল, ফুলকপি আলু রোস্ট ছিল, পাঁপড় ভাজা ছিল, পায়েস ছিল, মিষ্টি ছিল, আর যে ঘুগনিটা দিনে তো হয়েছিল, আর এটা মাছের গ্রেভি হয়েছিল। তারপরে মা আর জেঠিমা খাওয়া দাওয়া করে ছাদে রোদ পোয়াচ্ছে, আমার ভাইজিদের নাচ দেখাচ্ছে। পায়েসটা তোমাদেরকে দেখানো হয়নি বলে দেখিয়ে দিলাম। এরপরে সবার শেষে মা আর বৌদি খেতে বসেছে, তখন ঘড়িতে 3:45 প্রায় বেজে গেছে। তারপরে আমার ছেলেকে একটু ঘুম পাড়িয়ে দিলাম, মানে ও যদি না ঘুমায় তাহলে ভালো করে রাত্রিবেলায় কার্তিক লড়াটা দেখা যাবে না। এরপরে যখন 4টে 4:30 বাজে তখন আমার দাদা বৌদি এসছে, মানে এটাই হচ্ছে আমার পিসির ছেলে, ছেলের বউ, আর একটা চলে এসছে আর একটা দাদা। তো তারপরে আমি একটু মেহেন্দি পরে নিয়েছিলাম, ফাঁকা টাইম পেয়েছিলাম বলে। কিন্তু ওরা যখন খেতে বসছে তখন প্রায় 4:45। যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেছে, রাতের রান্নাও সারা হয়ে গেছে। বৌদির সাথে হাতে পাতে করে নেওয়ার পর আমিও রেডি হয়ে নিলাম, আর ছেলেকে রেডি করে দিয়েছি, কিন্তু ওর ঘুম আর কাটে না। আর এই দেখো এই দুটো রেডি হয়ে দুজনাতে মারামারি করছে, বদমাশি করছে। যাই হোক, সবাই মিলে আমরা রেডি হয়ে নিয়েছি। এই দেখো এই ছেলেগুলো সব করে রেডি হয়ে উঠ পড়তে শুরু করে দিল। আর আমার বৌদি তো সবার শেষে রেডি হচ্ছে, কারণ কি বাড়ির তো কাজকর্ম সেরে সুরে নিয়ে তারপর ওকে রেডি হতে হলো। এরপরে দেখো এটা আমার ফুল লুক, আর শাড়িটা পরে কেমন লাগছে জানি। ওইটাই কিন্তু প্রথম বছর বিয়ের আগে আমাকে বাড়ি থেকে দিয়েছিল, মানে শ্বশুর বাড়ি থেকে আর বাপ বাড়িতে দিয়েছিল, তখন বিয়ে হয়নি। এরপরে চলে এলাম মনসাপাড়া ওই গ্যাস কোম্পানি ইন্ডিয়ান গ্যাসের সামনে। দেখো কত লাইটের সমাগম, কত বাজনা, কত লোকজন, মানে এই রাতটা মানে কাটোয়াবাসী শুধুমাত্র অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে যে কবে এই কার্তিক লড়াই রাতটা আসবে। আর এই রাতটাতে মানে এত পরিমাণ আনন্দ করা হয়, কি সুন্দর সুন্দর লাইটিংগুলো করে। এবারে কিন্তু অনেক অনেক আকর্ষণ ছিল দেখার মতো। তো তারই মধ্যে বড় বড় গেটগুলো ছিল, মানে লাইটের গেটগুলো ছিল সব থেকে বড় ফেমাস। আর আরও ছিল অনেক রকমের জিনিস নিয়ে এসেছিলো, কিন্তু আমার ছেলেকে নিয়ে আমি সেভাবে ভিডিও করে উঠতে পারিনি, তোমাদেরকে সেভাবে দেখাতে পারলাম না।
যতটুকু পারলাম ততটুকু চেষ্টা করলাম তোমাদেরকে দেখানোর জন্য। তো দেখো আমরা ভিড় টিড় ঠেলে ঠুলে হলেও একটা জায়গায় চলে যাব, পৌঁছায় ওখানে বসবো। আগে থেকেই জায়গা কিন্তু বুকিং করা হয়ে গিয়েছিলো, কারণ কি দেখেছিলাম ফেসবুক মারফতে 2 দিন 3 দিন আগে থেকে সব জায়গা রেডি করে রেখেছিল, মানে এইটা ওটা পেতে পেতে ইট দিয়ে, কেউ গামছা দিয়ে, কেউ চাদর দিয়ে। তো আমরা এসে একটা জায়গা রেখেছিলাম, যেখানে মা আর আমার জেঠি, আমার মা 3জনে বসেছিল। এবার আমরা গিয়েও বসবো বলে ওখানটাতে রেডি হলাম। তো আমার ছেলে আমাকে বসতে দিল না, তার জন্য ওকে এদিকে ওদিকে ঘোরাচ্ছিলাম, আর সাথে তোমাদেরকেও দেখাচ্ছিলাম। দেখো কি সুন্দর সব নাচ করছে। আর বিয়ের আগে যেন তো এইভাবে আমরাও নাচতাম, প্রত্যেকটা দল আসতো, একবার করে ঢুকতাম, মেয়েগুলো সবাই মিলে নাচ করতাম। কিন্তু আজকে সবাই আলাদা আলাদা, মানে সব বান্ধবীগুলোরই বিয়ে হয়ে গেছে, সবাই নিজের নিজের সংসার নিয়ে ব্যস্ত। হ্যাঁ, সবাই হয়তো বাপের বাড়ি এসছে, কিন্তু সেইভাবে আর আনন্দটা করে ওঠা হয় না। এইভাবে কিন্তু সারা রাতটাই শোভাযাত্রা হয় কাটোয়াতে। হ্যাঁ, অনেক জায়গাতেই হয় জানি, কিন্তু আমার কাটোয়া আমার কাছে সবথেকে সেরা। তো দেখো সারা রাত এইভাবেই একটা একটা করে ঠাকুর, লাইট, প্যান্ডেল আসছে। আর এবারে শোভাযাত্রাটা যেন খুব ভালোভাবে সুষ্ঠুভাবে হয়েছে, শৃঙ্খলা বজায় রেখে। কারণ কি কাটোয়ার যে ট্রাফিক ওসি এসছেন দাদা নাসিসবাবু, তিনি খুব ভালোভাবে মেনটেন করেছিলেন। তো তারপরে দেখো অনেকটা রাত, তখন প্রায় 12:30 একটা বাজছে। এবার আস্তে আস্তে না ভিড়টা কমতে শুরু করেছে। তো তখন ঠান্ডাটা কিন্তু প্রচুর পরিমাণে লাগছিল। এর কারণে একবার বাড়ি চলে গেছিলাম। বাড়ি গিয়ে সবাই মিলে খাওয়া দাওয়া সেরে সুরে নিয়ে আবার এসে জায়গা নিয়ে চুপ করে বসে পড়লাম। তারপরে একটা একটা করে ঠাকুর দেখতে 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 ভোর 4টে 5টা কখন যে বেজে যায় বুঝে উঠতে পারি না। এরপরে যখন আমাদের ঠাকুর ঢোকে, মানে 5 ভাই, তখন হচ্ছে 5টা। ওই 5টার সময়তেই ঠাকুরের সাথে সবাই পাড়ার মেয়ে বউরা নাচতে নাচতে বাড়ি চলে যায়। তো এবারে মনে হয় সেটা আর হয়ে উঠবে না, কারণ কি আমার ছেলে ঠিক 11:30 পৌনে 12টা পর্যন্ত জেগেছিল, আর 12টা 10-15 নাগাদ না ঘুমিয়ে গেছিলো। তো তোমরা কারা কারা কার্তিক লড়াই দেখতে এসেছিলে তারা একটু কমেন্টে জানিও। আর তাদের এবছর কার্তিক লড়াই কেমন লাগলো, কোন শোভাযাত্রাটা সবথেকে বেটার হয়েছিল একটু এটাও জানিও। আমার চোখে তো মনে হয়েছে ঝংকার, অক্সিজেন, এদের মানে আমার খুব ভালো লেগেছে। প্রতিবাদ তো প্রতি বছর কিছু নতুন নতুন থাকেই, অক্সিজেনও থাকে আর ঝংকারেও থাকে। আমার তো মনে হয়, আমার বিচারে এই 3টিকে সেরা লেগেছে। জানি না তোমাদের বিচারে কোন 3টিকে সেরা লাগবে বা কোনগুলোকে লাগবে। তো দেখো এরাও পুরো ক্লান্ত হয়ে গেছে, সেই দুপুর থেকে বাজাচ্ছে পাড়ার ভেতরে। তারপরে সারাটা রাস্তা, আর এত বড় রাস্তাটা মানে বাজাতে বাজাতে আসা, এটাও মানে খুব একটা ভাইটাল ব্যাপার। যাই হোক, পয়সার জন্য মানুষকে কত কিনাই করতে হয় বলো। আর এইভাবে একটার পর একটা ঠাকুর যাচ্ছে আসছে, দেখতেও খুব ভালো লাগছে। তারপরে দেখো যখন 2:30-3টে প্রায় বেজে গেছে, তখন পুরোই একদম পুলিশরা তাড়াতাড়ি করছে, মানে শোভাযাত্রাগুলোকে আটকে আছে না, সেগুলোকে রোডটাকে ঠিকঠাক করে বার করে নিয়ে যাওয়ার জন্য। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, কেমন লাগলো জানি।